শনিবার সকালে সখীপুরের এমপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধারা কার্যালয় থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভুয়াপুর শহীদ মিনারে সমবেত হন এবং সেখানে তারা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা করা জাতির দায়িত্ব এবং এই ধরনের অবমাননা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারা সব মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কমান্ডার চান মিয়া, জেলা সদস্য সচিব শেখ হাবিব, সাবেক বণিক সমিতির সভাপতি শাহজাহান কবির লিটন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান ভুট্টো, থানা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, শ্রমিক দলের সভাপতি আলমগীর সহ টাঙ্গাইলের বিভিন্ন ব্যক্তিত্ব। আমার সঙ্গে আসছেন টাঙ্গাইল সদরে যে ভুয়াপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেটটা উনি হলেন ইনকাম ট্যাক্সের উকিল। সাহেবকে অপমান করা আহ্বায়ক এবং ভুয়াপুর উপজেলার এই বিষয়গুলোতে খালেক মন্ডল সাহেব অর্থ কোনোদিনই গ্রহণ করতে পারে না, তিনি গ্রহণ করেননি, তিনি গ্রহণ করবেন। সমস্ত মুক্তিযোদ্ধারা এই মুহূর্ত থেকে এই ঘৃণিত, লজ্জিত, কলঙ্কিত